দেশের ইতিহাসে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এই ঐতিহাসিক উদ্যোগের আওতায় মঙ্গলবার ১,৫২১ জন, বুধবার ৯৮৮ জন, বৃহস্পতিবার ১,১৩৮ জন, শুক্রবার ৪২০ জন এবং শনিবার ৪৭১ জন সহ এ পর্যন্ত মোট ৪,৫৩৮ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দিয়েছেন। শনিবার যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে পুরুষ ভোটার ৪৪৮ জন, মহিলা ২৩ জন এবং বিশেষ বন্দী ১৬ জন। জানা গেছে একই সঙ্গে তারা দেশের চলমান সংস্কার বিষয়ক গণভোটেও অংশ নিয়েছেন। এই ব্যতিক্রমধর্মী ভোট কার্যক্রমে অংশ নিয়েছেন কারাগারে আটক থাকা একাধিক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ প্রায় অর্ধশত ভিআইপি বন্দী। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা ৩৯ জন হাই প্রোফাইল বন্দী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনায়েদ আহমেদ পলক। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী নিবন্ধিত ভিআইপি বন্দীদের মধ্যে ২২ জন রাজনৈতিক নেতা, ১১ জন সাবেক সচিব এবং ৫ জন পুলিশ কর্মকর্তা। ঢাকা বিভাগকে দুটি সাংগঠনিক ভাগে ভাগ করে এই ভোট কার্যক্রম পরিচালিত হয়।